বন্ধুরা, আমার কাঞ্জুস বাবা আমার বেড়ে ওঠা বয়স দেখে আমার জন্য বাড়িতে একটা পার্সোনাল রুম বানিয়ে দিয়েছেন, যেখানে তিনি একটা বিশাল বড় খাটও বসিয়েছেন। কিন্তু খাটটা এতটাই বড় যে সেখানে আলমারি তো দূরের কথা, পড়ার জন্য একটা স্টাডি টেবিল রাখারও জায়গা নেই। আর এই খাটের জন্যই আমার ঘরের দরজাটাও ঠিকমতো খোলা যায় না, যার কারণে আমার কাঞ্জুস বাবার উপর রাগ করে আমি সারাদিন ঘরে শুয়ে থাকি। তাই ডিজাইনার আন্টি, দয়া করে এই বিছানাটাকে বাইরে বের করে দিয়ে আমার জন্য একটা লাক্সারি বেডরুম তৈরি করে দিন। ঠিক আছে রাজকুমার বাবু, এক্ষুনি করে দিচ্ছি। এখন আমরা স্কোয়ার টাইপের একটা মজবুত বেড স্ট্রাকচার তৈরি করব। তার উপর প্লাইয়ের কভার দিয়ে মাঝে কাঠের জালি বিছিয়ে সফট আরামদায়ক গদি লাগাবো। তারপর বেডের ধারে সফট প্যাড লাগিয়ে সামনের দেওয়াল খুলে একটা পাতলা ড্রয়ারের মতো জায়গা তৈরি করব, যেখানে রাজকুমারের মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেট সুইচ লাগিয়ে সেখানে কিছু বিনোদনের বইপত্র রেখে দেবো। তারপর বেডের ধারে সেফটি রেলিং লাগাবো, যাতে ঘুমানোর সময় রাজকুমারের নিচে পড়ে যাওয়ার টেনশন না থাকে। তারপর খাটের নিচে চারদিক প্লাইয়ের পার্টিশন দিয়ে ভেতরের আলমারিতে রাজকুমারের কম্বল আর লাখ লাখ টাকার ব্র্যান্ডেড কাপড় চোপড় সাবধানে রেখে এখানেই একটা আয়না লাগাবো, যাতে রাজকুমার নতুন নতুন জামা কাপড় পরে তার বান্দরের মতো মুখটা দেখতে পারে। এরপর বিছানায় ওঠার জন্য একটা কাঠের সিঁড়ি লাগাবো, যেটা চেপে রাজকুমার সহজে নিজের বিছানায় উঠে যাবে। তারপর একটা সাদা পর্দা লাগিয়ে পেছনের দিকের দেওয়ালটাকে মমতা খালাকে দিয়ে একটু সামনে ঠেলে এখানে একটা বড় বুকশেলফ তৈরি করব, যেখানে রাজকুমারের জন্য সমস্ত জেনারেল নলেজ বিষয়ক বই রাখা যাবে। এরপর পাশেই একটা টেবিল বানিয়ে তার উপর একটা অ্যাপল কোম্পানির ল্যাপটপ রাখবো, যেটা চালিয়ে রাজকুমার ইউটিউব থেকে মাসে 150 টাকা ইনকাম করবে। সবশেষে রাজকুমারের একটা বান্দরের মতো নাচ দেখে রুমটাকে একটা অদ্ভুত ফাইনাল লুক দেবো। কিন্তু ফাইনাল লুকটা দেখার আগে মাকে কখনো দুঃখ দিও না, কারণ মাই একমাত্র মানুষ যে নিজে একবেলা না খেয়েও সন্তানের মুখে খাবার তুলে দেয়। তো আজ সেই দরদি মায়ের জন্য দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর রাজকুমারের লাক্সারি বেডরুমটা আর কি বাকি থাকলো তা কমেন্টে জানাও।